দুর্গাপুজো। দুর্গাপুজো আসতে মাত্র কয়েকটা দিন বাকি, এর মধ্যে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। কলকাতার পাশাপাশি চুচড়া সেজে উঠেছে কিন্তু নতুন সাজে, কারণ দুর্গাপুজো আর আসতে মাত্র কয়েকটা দিন বাকি, আর পুজো প্রস্তুতি তুলে ধরতে আমরা আজ উপস্থিত হয়েছি চুচড়ার আজাদিন ক্লাবে। নমস্কার, মুন ইউএনআই আপনাদের সবাইকে স্বাগত। This program is sponsored by Wellman Info Project Private Limited. আমরা পেয়ে গেছি আজাদিন ক্লাবের একজন কর্মদক্ষকে, তার মধ্যে দিয়ে শুনে নেবো এবারে পুজো প্রস্তুতির কথা। দাদা, আপনার নাম পরিচয়? বিশাল কাহার, আমি সম্পাদক এই ক্লাবের। এবারে কততম বর্ষে পদার্পণ করলো? এবছর আমাদের হচ্ছে 75তম বর্ষের পুজো। এটাকে প্ল্যাটিনাম জুবলি বলে। তো প্ল্যাটিনাম জুবলি মানে সবার কাছে একটা বড় ব্যাপার, আশা আকাঙ্ক্ষা থাকে। তো এবছরও আমরা পিছিয়ে নেই সেই আশা আকাঙ্ক্ষা থেকে। আপনারা বললেন এবারে একটা বিশেষ আকর্ষণ নিশ্চয়ই থাকবে, সেই বিশেষ আকর্ষণটা কি, আপনাদের থিম কি? আমাদের এবছরের ভাবনা হচ্ছে মহেঞ্জোদারো। সেই মহেঞ্জোদারো যেটা 5 থেকে 6,000 বছর আগে, সেটা একটি সিন্ধু সভ্যতা, যেটা বর্তমানে পড়ে রয়েছে পাকিস্তানে। যা আমাদের সাধারণ মানুষের, ভারতীয়দের পাকিস্তানে গিয়ে এখন দেখাটা হচ্ছে জীবনের দুষ্কর হয়ে পড়বে। তো সেটার জন্য আমরা এক টুকরো মহেঞ্জোদারো, যেটা সিন্ধু নদের তীরে অবস্থিত, সেটা আমরা হুগলি নদের তীরে মহেঞ্জোদারোটাকে স্থাপত্য করলাম। মানে হুগলিতেই দর্শন পাওয়া যাবে সিন্ধু। একদম। আপনাদের প্রতিমা শিল্পীর নাম? নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু প্রতিমা শিল্পী আমাদের সামনেই রয়েছে, আপনারা ওনার সাথে একটু কথা বলে নেবেন। ওনার কর্মদক্ষ কাজ, ওনাকে এই বয়সে যে আমরা যতটাই দেখছি ততটাই অবাক হচ্ছি যে একটা মানুষ কোনো ছাঁদ ছাড়া এতটা একটা বয়সে এসে এত সুন্দরভাবে প্রতিমা করছে, মানে সত্যি ওনাকে আমরা স্যালুট জানাই। আপনাদের মণ্ডপ সজ্জায় কে রয়েছে? রঙ্গাজীব রায়, অধ্যাপক রঙ্গাজীব রায় আমাদের এই মণ্ডপ সজ্জায় রয়েছে। এবং সজ্জায় কি কোনো আকর্ষণ রয়েছে? একদমই। আর 75 বছর মানে সব দিক দিয়ে একটু চমক থাকে। তো আমাদের আলোকসজ্জা হচ্ছে রনি দাস, যে আমাদের চন্দ্রনগরে শুনতে পাবে, চন্দ্রনগরে মানে হচ্ছে আলোর রাজা যাকে বলে আমাদের ভারতবর্ষ, সেটা বিদেশেও যায়। তো আমাদের সেই রনি দাস এখানকার ছেলে, আমাদের চুচুড়ার ছেলে, সে চন্দ্রনগরেও আলো দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইসেতে প্রাইজ পেয়েছে। তো সেই রনি দাসই আমাদের এবছরের আলোকসজ্জায় রয়েছে। মানে চন্দ্রনগরে আলোকসজ্জার ঝলক কিন্তু এই মণ্ডপেও দেখতে পাবেন। This program is sponsored by Adir Bharat Limited. আমরা পেয়ে গেছি আজাদিন ক্লাবের প্রতিমা শিল্পীকে, শুনে নেবো তার থেকে বাকি কথাটা। আপনার নাম পরিচয়? আমার নাম প্রবীর মালিক। আপনি এই প্রতিমাটা কতদিন ধরে বানাচ্ছেন? এই প্রতিমাটা বানাচ্ছে 22 দিন হলো। প্রতিমায় কি কোনো রকম ছাতের কাজ আছে? না, ছাতের কাজ নয়, মুখ ফুক সব হাতেই করছি। মানে বুঝতেই পারছেন কতটা নিখুঁত হতে চলেছে আজাদিন ক্লাবের প্রতিমা। কোনো ছাদ ছাড়াই এমন একজন মানে প্রতিভা আছে শিল্পী বানাচ্ছে এমন একটা সুন্দর প্রতিমা। তাহলে কিন্তু আসতে হবে এবারের পুজোতে আজাদিন ক্লাবে। শুনে নিলাম এবারে চুচড়ার আজাদিন ক্লাবের পুজো প্রস্তুতির কথা। এবারে তাদের থিম হলো মহেন্দ্রদারো, মানে সিন্ধু সভ্যতা তুলে ফুটে উঠছে একেবারে হুগলি নদীর তীরে। আর এই চিত্র যদি সঠিক দেখতে হয় তাহলে আসতে হবে চুচড়ার আজাদিন ক্লাবে দুর্গাপুজোয়। আর এমন প্রস্তুতির গল্প দেখতে হলে চোখ রাখতে হবে নিউজ ইউএনআই।